ফের মে মাসে দানা বাঁধছে ঘূর্ণিঝড় শঙ্কা। বাংলার আকাশে ফের দুর্যোগের ঘনঘটা। ধেয়ে আসছে আরও একটি ঘূর্ণিঝড়। কখনো ফণী, কখনো আয়লা, কখনো আমফান, আর এবার রেমাল। আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ এই মুহূর্তে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। রবিবার মধ্যরাতে বাংলাদেশ উপকূলে রেমালের ল্যান্ডফল হতে পারে বলে পূর্বাভাস। ঘূর্ণিঝড়ের গতিবেগ হতে পারে 100 কিলোমিটারেরও বেশি। ঘূর্ণিঝড়ের জেরে প্রত্যক্ষ প্রভাব পড়তে পারে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনায়। উত্তর 24 পরগনার সুন্দরবন এলাকাতেও এর প্রভাব পড়তে পারে। 2009 সালের 25শে মে সুন্দরবনে ছোবল মেরেছিল আয়লা। মারাত্মক ছিল সে ঝড়। আয়লার দাপটে বাংলায় প্রাণ গিয়েছিল কমপক্ষে 150 জনের। মাত্র 5 বছর আগে ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলে তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় ফণী। 2020 মে বাংলার উপকূলে আছড়ে পড়ে আমফানের স্মৃতি এখনো দগদগে। তারপর ধাক্কা দিয়ে গিয়েছে ঘূর্ণিঝড় ইয়াস। মে মাসের এই ঘূর্ণিঝড়ের পিছনে সমুদ্রের জলের উষ্ণতা বৃদ্ধি এর অন্যতম বড় কারণ বলে মনে করছেন আবহবিদরা। এছাড়াও ঘূর্ণিঝড়ের ঘূর্ণনের জন্য যে শক্তি প্রয়োজন, তা এই সময়ে তৈরি হয়। জলীয় বাষ্পযুক্ত পূবালি হাওয়ার ঝড় সৃষ্টির পিছনে অন্যতম অনুঘটকের কাজ করে। সোমবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের 5 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতরের। বৃষ্টির সঙ্গে 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝড় হতে পারে। অতীতের অভিজ্ঞতা নিয়ে আজ সুদার পক্ষ থেকে সকল জেলাগুলিকে নিয়ে একটি পরিস্থিতি মোকাবিলার জন্য ভার্চুয়ালি সভা অনুষ্ঠিত হয়। সব জেলার গুলির মধ্যে হুগলি চুঁচুড়া পৌরসভার সভাকক্ষেও এই বিশেষ বৈঠকে উপস্থিত থেকে সব রকম পর্যায়ে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়। গত 22 তারিখ থেকে ঝড়ের আশঙ্কা নিয়ে হুগলি চুঁচুড়া পৌরসভা ইতিমধ্যে কন্ট্রোল রোড সহ সব রকম পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত বলে জানানো হয় পৌরসভা তরফ থেকে। বিপর্যয় মোকাবিলা দল সহ পৌরসভা কর্মচারীরা এই পরিস্থিতির জন্য সদা সর্বদা প্রস্তুত করে জানিয়েছেন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌর প্রধান অমিত রায় সহ স্বাস্থ্য সিআইসি জয়দেব অধিকারী। বৃষ্টি হচ্ছে, দেখুন যে ঝড়টা আমাদের আসছে, এই ঝড়টা নিয়ে সুরা থেকে সমস্ত ইউএলপি গুলোকে নিয়ে আজকে একটা আমাদের ভিসি করা হলো। এই ভিসিতে দুটো জিনিসের নিয়ে আলোচনা হচ্ছে। এক হচ্ছে ব্লকেজ ড্রেনগুলো, এবং সেগুলো সুরা থেকে আমাদের বলেছিল যে 2.5 মিটারের যে ড্রেনগুলো আছে সেগুলো সমস্ত এই তথ্যগুলো পাঠাচ্ছে, সেগুলো আমরা পাঠিয়েছি, তারা সেই বিষয়ে আলোচনা করছে। এবং ঝড়টা মূলত আসলে ইউএলপি গুলো মানে পৌরসভার তরফ থেকে কতখানি আমরা মানুষকে রেস্কিউ করতে পারি তার সেই বিষয়ে আলোচনা। হ্যাঁ, সবই আমাদের থেকে তথ্য নিল, তারা আপডেট করলো, এবং আমরাও তাদের থেকে কিছু পরামর্শ নিলাম। আমাদের যতখানি স্ট্রেংথ আছে তার উপরে আমরা মোটামুটি সেগুলো আগেরবারে যেমন তৈরি ছিলাম এবারেও সেগুলো তৈরি হয়েছে। আমরা 22 তারিখ থেকে একটা কন্ট্রোল রুম খুলেছি। সেই কন্ট্রোল রুম আমাদের হুগলি চুঁচুড়া মিউনিসিপালিটি সমস্ত দপ্তরকে নিয়েই, তার আধিকারিককে নিয়েও আমরা একটা কমিটি তৈরি করেছি। সেই কমিটিতে একটা কন্ট্রোল রুম করা হয়েছে। সেই কমিটিতে আমাদের মূলত ইলেকট্রিক দপ্তর আছে, আমাদের গ্যান ডিপার্টমেন্ট আছে, পূর্ত দপ্তর আছে, ওয়াটার ডিপার্টমেন্ট রয়েছে, এবং সর্বোপরি স্বাস্থ্য দপ্তর রয়েছে, মাথায় চেয়ারম্যান। দেখুন, আমরা 22 তারিখ থেকে কন্ট্রোল রুম অলরেডি খুলেছি। আমাদের প্রায় 23টার উপরে জলের ট্যাঙ্ক আমাদের রিজার্ভ করা আছে, এবং আমরা ইলেকট্রিক অফিসের সঙ্গে যোগাযোগ করছি কিভাবে কোনো সময় পাম্প কোনো অফ হয়ে গেলে, বিদ্যুৎ চলে গেলে কিভাবে আমরা সেটাকে মোকাবিলা করতে পারি, পাম্পগুলো ভরতে পারি, চালাতে পারি, তার একটা প্রচেষ্টা আমাদের চলছে। যেহেতু আন্ডারগ্রাউন্ড লাইন এখন বর্তমানে আছে, সেটা আমরা WBSEB এর সঙ্গে কথা বলে চেষ্টা চালাচ্ছি, এবং যে সমস্ত রাস্তাঘাটে ডাল ভেঙে পড়ে থাকবে সেগুলো সত্ত্বর আমরা যাতে মানুষের যাতায়াতের রাস্তা ক্লিয়ার করতে পারি, তার জন্য আমাদের সমস্ত আউটডোর যারা বাবু আছে তাদেরকে নিয়ে আমাদের একটা কমিটি তৈরি করা হয়েছে। জোন ভিত্তিক আমরা সেগুলোকে অ্যারেঞ্জমেন্ট করেছি। আমাদের পৌরসভায় যেটুকু ক্ষমতা আগেরবারে যেমন আমরা করতে পেরেছিলাম, সেটার জন্য আমরা জানবো। হ্যাঁ, সেটা নিয়ে একটা বেশি হচ্ছে। নির্দেশ এসছে যে সমস্ত ইউনিটগুলোকে সতর্কতা করলো, তারা যেন এলাকায় মাইকিং প্রচার করে, মানুষকে বোঝায়। সমস্ত জনসাধারণকে তো পৌরসভার পক্ষে সার্ভিস দেওয়া সম্ভব নয়, মানুষকেও এগিয়ে আসতে হবে। বড় বিপর্যয় হলে বিভিন্ন ক্লাব সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে।
পুলিশ প্রশাসনকেও সঙ্গে আমরা আলোচনা করেছি। সব মিলেমিশে সরকারের সমস্ত রকম দপ্তরকে নিয়ে আমরা যাতে কাজটা শান্তিপূর্ণভাবে মানুষকে বাঁচাতে পারি বা এই উদ্ধার হতে পারি, তার জন্যই আমাদের আজকে ইতিমধ্যেই পৌরসভা ব্যবস্থা নিয়েছে। এখানে আমাদের স্বাস্থ্য দপ্তরের চেয়ারম্যান কাউন্সিল জয়দেব অধিকারী আছেন এবং জল দপ্তরের দীপেন্দু অধিকারী আছে। ওরা প্রত্যেকেই আমরা সবাই ইতিমধ্যেই আমরা গত সপ্তাহ থেকেই যখন থেকে জানতে পারছি রোগালা আসছে, তখন থেকে আমাদের ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের সমস্ত গঙ্গার ধারে যেসব কাউন্সিলর আছে, যেসব ওয়ার্ড আছে, তাদের বলা হয়েছে যেসব মানুষ একদম গঙ্গার ধারে বাস করে সেই সব মানুষদের যাতে আমাদের কমিউনিটি হলগুলো এবং ফাঁকা স্কুলগুলোকে সরিয়ে নেওয়া হয়। এছাড়াও আমরা বিভিন্ন ক্ষেত্রে যদি গাছ পড়ে যায়, গাছ কাটার যারা দিয়ে কাজ করে তারা, এবং যারা বিভিন্ন জায়গায় যদি কোনো বাড়ি পড়ে যায় সেগুলো সরাবার জন্য টিম, এবং বিদ্যুৎ দপ্তরের সাথে যোগাযোগ রেখে সেই আমাদের যারা বিদ্যুৎ দপ্তরের টিম তারা, এবং সেই সঙ্গে যারা ময়লা পরিষ্কার করে, ড্রেনে যদি কিছু ভেঙে পড়ে, ড্রেন যদি ভেঙে পড়ে তাতে যদি সেইগুলো রক্ষণাবেক্ষণ করা, এবং সেই সঙ্গে সঙ্গে পানীয় জল যদি কোনো সময় কারেন্ট চলে যায়, পানীয় জলের বন্ধ হয়ে যায়, সেই করে আমাদের যতগুলো জলের ট্যাঙ্ক আছে সেগুলোকে ভর্তি করে রাখা হয়েছে। এবং আমরা জলের ট্যাঙ্কের ক্ষেত্রে আগামী দিনে জেনারেটারের ব্যবস্থা করছি, যাতে লোডশেডিং হয়ে গেলে আমরা সেই জেনারেটারের মাধ্যমে জলের ট্যাঙ্কগুলো ভর্তি করতে পারি। কিন্তু আমরা মঙ্গলবারের কাছে, ভগবানের কাছে একটাই প্রার্থনা যে মানুষের ক্ষতি না হয়, মানুষের এটাই কাম্য। কিন্তু আমরা পৌরসভা বিগত দিনগুলোর মতো আমরা যথেষ্ট সতর্ক রয়েছি এবং এখানে কন্ট্রোল রুম করা হয়েছে। কন্ট্রোল রুমে কারা কারা দায়িত্বে থাকবে, ডিউটিতে থাকবে, সেসব গত দুদিন আগে ঠিক করে ফেলা হয়েছে এবং এর ভেতর যে আমরা সতর্ক আছি। তার কারণ এই ধরনের ঘটনা এর আগেও দু একবার ঘটেছে, সেই তাতে আমরা যেভাবে দ্রুততার সঙ্গে মোকাবিলা করেছি, এটাও আমরা মোকাবিলা করতে সম্ভব হব। কিন্তু তবুও আমাদের একটাই কথা যে কোনো ক্ষতি না হোক, ক্ষয়ক্ষতি না হোক, এটাই প্রার্থনা। আমরা অবশ্যই মোকাবিলা করব এবং সময় যাতে সতর্ক থাকেন এবং ঘরের বাইরে না বেরোন। রাস্তায় ঘাটে বেরোলে কার ঘাড়ে গাছ ভেঙে পড়বে, বিদ্যুৎ পৃষ্ঠ হবেন এবং তার ছিঁড়ে পড়ে থাকবে, সেসব সমস্যা হবে। যাতে তারা এই সময়টা ঘরের বাইরে না বেরোন এবং বাচ্চাদেরও বেরোতে না দেন, সতর্ক থাকেন। এটাও নাগরিকদের কাছে আমাদের আবেদন। আর কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে যাতে আমাদের নজরে আনেন তারা, এটাও আমরা তাদের কাছে আবেদন করব। হ্যাঁ, আমাদের মাইকিং করা হচ্ছে এবং যারা গঙ্গার ধারে একদম পাড়ে বাস করেন তাদেরও মাইকিং করে জানিয়ে দেওয়া হচ্ছে আপনারা যদি এরকম ঘটনা ঘটে তারা যাতে উঠে এসে, আমাদের ব্যবস্থা থাকবে কমিউনিটি হল এবং বিভিন্ন ফাঁকা স্কুল, সেখানে যাতে তাদের থাকার ব্যবস্থা করা হবে। সবটাই সচেতন করা হবে। গঙ্গার ধারে কোনো কিছু করতে দেওয়া হবে এই সময়, সবটাই সচেতন। ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম তো আমাদের আছে যারা, তারা প্লাস আমরা গভর্নমেন্টের যে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম আছে তাদেরকেও আমরা যোগাযোগ রাখতে এবং সতর্ক করেছি।